আর কিভাবে তুমি ভিডিও করলে এগুলা? তুমি যখন শ্যামের হাতটা ব্লেন্ডারে দিয়ে দিতেছিলে তখন আমি এসেছি, এসে আমি দেখার পরে এটা ভিডিও করেছি, বুঝতে পারছো? তুমি তো আমার সামনে অভিনয় করো যে এটা তোমার ছেলে, তাকে ভালোবাসো, কত না ভালোবাসো, কিন্তু তোমার আসল রূপটা তো আজকে আমি নিজ চোখে দেখতে পেরেছি। হ্যাঁ, তুমি কি এখন কিভাবে অস্বীকার করবা সেই কথা বলো? তো আর কি করব? ও আমার সৎ ছেলে, ওকে আমি কিভাবে ভালোবাসবো? যে জায়গায় আমার একটা ছেলে আছে, আমার সন্তানকে দেখবো নাকি তোমার সন্তানকে দেখবো? ওকে ভালোবাসতে গেলে আমার সন্তানের ভালোবাসা কমে যাবে না? আর আমি এত দিকে খেয়াল রাখতে পারবো না, বুঝতে পারছো? তোমার সংসারটা যে দেখে রাখি এটাই তো অনেক কিছু। তোমাদের যে 3 বেলা 3 মুঠো খেতে দেই, এটা তো তোমাদের জন্য ভাগ্য। এরকম বউ তুমি কোথায় পাবে? হ্যাঁ, থামো, তোমার এই অভিনয় আমাকে আর দেখাতে হবে না। আর শুনো, তুমি আর ইরফান এ বাড়ি থেকে বের হয়ে যাও, এ বাড়িতে তোমাদের কোনো অধিকার নাই। আর আমি সব সম্পত্তি আমি সিয়ামের নামে লিখে দিয়েছি। তুমি কি বলতে চাচ্ছ? তুমি সব সম্পত্তি সিয়ামের নামে লিখে দিছো মানে? আমরা কি গাঙের জলে ভেসে আসছি নাকি? হ্যাঁ, আমার ছেলে যদি কিছু নাই পাবে তাহলে তুমি আমাকে কেন বিয়ে করে নিয়ে আসছিলা? কেন তোমার সংসারটা দেখার জন্য তুমি আমাকে নিয়ে আসছিলা? তুমি কেন আমার জীবনটা নষ্ট করলা? এর কৈফিয়ত তোমাকে দিতেই হবে। আমি মানি না এসব কিছু। তুমি কিসের জন্য তুমি তোমার সব সম্পত্তি তোমার ছেলের নামে দিয়ে দিবা? আমার ছেলে কি তোমার ছেলে না? তুমি কি ওকে জন্ম দাওনি? এরকম অন্যায় অবিচার কিন্তু আমি মেনে নেব না। আমি কিন্তু তোমাকে দেখে নেব, আর এই বাড়ি থেকে বের হয়ে যাবো মানে কখনো না। আমার ছেলের এই বাড়িতে পূর্ণ অধিকার আছে। তুমি আমাকে বিয়ে করেছো, আমি বিবাহিত স্ত্রী। আমি কখনো এই বাড়ি থেকে যাবো না। আমার ছেলে আমি দুইজনে এখানে থাকবো, দেখি তুমি কি করতে পারো। তাহলে তুমি আমার ছেলেকে কেন মেনে নেও না? হ্যাঁ, তোমার ছেলেকে মেনে নেবো মানে? ও কি আমার গর্ভের সন্তান? ওকে যে আমি দেখাশোনা করে রাখতেছি এটাই তো অনেক। আর ওর জন্য আমার সন্তানকে আদর থেকে বঞ্চিত হবে? ওর জন্য আমি আমার সন্তানের খেয়াল রাখতে পারি না। আমি এটা কোনোদিনও মেনে নিব না যে তোমার সন্তান আমার সন্তান, বুঝতে পারছো? আমার সন্তান আমার সন্তানই থাকবে, আমার সন্তানের জায়গা আমি কাউকে দিব না। আর শোনো, তুমি যদি আমার সাথে এমন কিছু করো না, তোমাকে কিন্তু আমি দেখে নেব, মনে রাখার কথাটা। শোনো, তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? যেখানে তুমি আমার সন্তানকে তুমি মেনে নিতে পারছো না, তুমি যাও। যদি ভালোভাবে যেতে চাও এখনই বের হয়ে যাও, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব তোমার বাড়িতে। আমি যাও। তো যাবই না, এর শেষ আমি দেখে ছাড়বো। এখন আপাতত আমি যাচ্ছি, তবে তুমি কি করে আমার সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করো সেটাও আমি দেখে ছাড়বো। বাবা আসো, তোমার সাথে আমার কোর্টে দেখা হবে, এর লড়াই হবে কোর্টে, তারপর দেখবো তুমি কি করো। আচ্ছা, যাও যাও। শ্যাম এদিকে আয়। শোন, আজকে থেকে এই বাড়ির মালিক তুই, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা।